কোরআন শরীফ তিলাওয়াত করিও। একটা সূরা আছে তিলাওয়াত যদি আপনি করিয়া যাও জীবনে আপনার অভাব হইতো না। আপনার দনের দরকার আপনার আল্লাহ দন দিয়া দিলাইব। আপনি অভাব পড়ছো, কোরআন শরীফের আয়াত আপনার সূরা আছে, এই সূরা তিলাওয়াত করিয়া যাও আল্লাহ দন সরাই লইব। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। আপনারা সারার নাম জানা আছে সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। এই সূরা যদি বান্দায় এশার নামাজ পড়িয়া যদি বান্দায় তিলাওয়াত করে, আল্লাহর বান্দা তিলাওয়াত করিয়া ঘুমাইব, আল্লাহ গায়েব তনে বান্দারে আল্লাহ রিজিকের সন্তান আল্লাহ দনের মালিক বানাই দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ, আর জুড়ে হোক সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি সূরা ওয়াকিয়া। আপনারা যদি জানেন না, হরুতা জানেন না রে বলে ওবা রহমত আলী তুমি এসার নামাজ পড়ি এগো তিলাওয়াত করা লাগবো, আর নাইলে করিমুন্নেসা মাইগো এটা নাম আছে আসিও না। এখন তো বিউটি বাউটিও তালেন করিমুন্নেসা রহিমুন্নেসা এটা নাম মানে তৈনি তৈতা না এটা বলে বুড়া কিনা বললা অ্যাডভান্স হইছি আমরা। হায় রে হায়, বাইরে জল সন্তান যখন জমিনের জন্ম নিব, মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখতায়। কোন নামের কারণে কাল কিয়ামতের ময়দানে মানুষ দুজখের মধ্যে যাইব, আর কোন নাম আছে কোন নামের কারণে মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। তো যাই হোক আমার বুজুর্গগণ, আমার বিনম্র অনুরোধ, এই এলাকার মধ্যে অত্র এলাকার মধ্যে যত মসজিদ হল আছে সবাই মক্তবের উপরে গুরুত্ব দান করিও। ইমাম সাহেব আজ বড় সুন্দর একটা প্রদর্শনী করছেন লালি মাত্রা কোনো জুম্মার নামাজ হইছে না আপনারা কুশনাবে যার ইলা আর হইতো না বালা ইমাম সাহেব সাইয়া রাখিও। যোগ্য যদি ইমাম সাহেব সাইয়া মসজিদের মধ্যে রাখেন, পয়সা 2 টাকা বেশও দিলাও কোনো বেড়া নাই, 2 টাকা দিতে এখানে 4,000 আর 5,000। হায় রে হায়, হইবা জিনা কত বরকত আপনারা রিতা যাইন 62,000 বেতন ভাইদ্রা এইন বাজারে গিয়া জাপানি লোহাত লাগলে 350 টাকা ফেজি নানি, আর 4,000 এর মূল্যায় লইলে কি তা 400-300 দিলেই বল তেই ন বরকত আইতো কান্তন। আচ্ছা এটা বরকত খালি কিলা কমাইতা ইটা করিও না। আলিম হলরে যত বারো বেশি দিও লাভ হইব। আলিম হলর দিল যদি খুশ হয় কারণ নিয়া কিছু মানে হইবা আজ মানে থান মাল বাড়ে আমার বাড়াইবার কম না। আলিম হলরে মায়া করিও, ইমামর বেতন মাস করিবার আগে দিও, ইমামর দিল খুশ হইব, ই মহল্লার প্রতি ইমামে বালা করে খেদমত করবা। ইমাম সাহেব প্রদর্শনী করাইছেন, জানাজার নামাজ এইভাবে শিখাইবা। বাইরে জোয়ান বড় দুঃখ লাগে, বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার পরে গোসল দেওয়ানিওয়ালা জমিনে ইমাম সাহেব ছাড়া ব্যতীত কোনো মানুষ নাই। বলা নানি ইমাম সাহেব ব্যতীত কোনো মানুষ নাই। হায় রে আফসোস, তুমি জমিন মুমিন মুসলমান হইলাই, তোমার 5 জন সন্তান আল্লাহ দান করলা, একজন সন্তানরে জমিনে গোসল দেওয়ানি কোন কারণে শিখাইলাইলা? বড় দুঃখ লাগে। আইস্তনে মনে মনে ইরাদা করে নিতাম যে আর যদি পারি না আমার হরুতারে আমি গোসল দেওয়ানি আর জনজান নামাজ জুমার নামাজ ওটা পড়ানি শিখাই নিতাম। সারা কয় ইনশাআল্লাহ। ইমাম সাহেবরে কইবা যে ওটা শিকাক কোয়া, ঠিক আছে না? আমার বুজুর্গগণ, ইমাম সাহেব গোসল দেওয়াইবা, ইমাম হিসাবে দেওয়াইবা, সহি হিসাবে দেওয়াইবা, কোনো বেড়া নাই। কিন্তু যখন বাবা মারা যায়, সন্তানে যখন বাবারে গোসল দেওয়াইবা, তখন মন ভরিয়া বাবারে গোসল দেওয়াইল, কোনো অসুবিধা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জমিনত তশরিফ আনয়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আলী রে উলের মধ্যে লইছেন, কুলের মধ্যে লইছেন। আল্লাহর হাবিবে ফরমায়, আমি আলীর এখন গোসল করাই দিলাম, আমি রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, আমি বিদায় নেওয়ার পরে আমার আলিয়ে আমারে জমিন গোসল দেওয়াইবা। সন্তান মারা গেছে, বাবায় যদি গোসল দেওয়াই, কোন সময় বাবায় যাতে পারল না, দুঃখ লাগে আমার জাদু জমিন লাই।
বাবায় দুঃখ লাগে, চোখের জল কোনো সময় বন্ধ হয় না, কিন্তু বাবায় গোসল দেওয়াইলে বালা, জীবনের শেষ গোসলটা দেওয়াই। বাবা মারা গেছে সন্তানা দিয়ে বাবারে গোসল দেওয়ায়, বাবার শরীর পানি দে, সুন্দর করে বাবার শরীরটা মুছিয়া দে। বাবায় দে বাইরে হায়, আমার জাদুরে জমিন আমি লালন পালন করছিলাম, আই জমিন জমিন তুলে বিদায় নিলাম। আমার সন্তানা দিয়ে জমিন আমারে গোসল দেওয়াইতরা। আমার বুজুর্গ মা বাবা যখন জমিন তোরে বিদায় নেওয়ার পরে আওলাদর মায়া মা বাবাই কোনো সময় জমিন ভুলা সম্ভব হয় না। আপনারা দেশের মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়ানি হয়, অত সুন্দর বিল্ডিং অট্টালিকা মানুষে বানায়, মারা যাওয়ার পরে কিছু সময় পরে মানুষে গর্তনে বাইরে করিলায়, গর্তনে বাইরে করিয়া গোসল দেওয়াইয়া কোরআনের মধ্যে রাখয়, বারিন্দার মধ্যে অথবা উঠানোর মধ্যে তেরবাল টাঙ্গাইয়া রাখয়। আল্লাহর বান্দায় আফসোস করে, হায় রে হায়, আমার দালাল আমার বিল্ডিং আই জমিন আছো, আমি জমিন নাই, দুনিয়া তুমি বিদায় নিলাম। মুর্দারে গোসল দেওয়াইন, এর ভরে খাপনের মাধ্যমে আবৃত্ত করেন, আল্লাহর বন্দার ভাও বান্ধন, মানো মোটা যদি হইতে হইলে ফিটে বাই সুতারাইয়া বুক বান্ধন। আপনারা দেখছো মোটার মুখ বাজু এইভাবে মানুষে বেড়াইয়া বন্ধ করিলাই, আল্লাহর বন্দায় খান্দি কইল বাইরে আমার ভাও বান্দিলাই, আমার কোনো দুঃখ নাই, আমার বদন বান্দিলাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু অনুরোধ করিয়া আমার মুখটা এখন পর্যন্ত বন্ধ করিও না। এর কারণ হইল আমি সামান্য সময় আমার বাড়ির মধ্যে আছি রে, কিছু সময়ের ভিতরে আমার বাড়ি তোরে বাইরে করে লইয়া যাইবা, আর কোনদিন এই বাড়ির মধ্যে আমি আইতাম নাই। আমি আমার আওলাদ অগলোরে জীবনের শেষ দেখা একটা বার দেখিলাই। আমার বুজুর্গ অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। আল্লাহর হাবিবে ফরমায় আওলাদ অগলোর জন্য দুয়ার দরজা হইলা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহর যাতে কোন সময় দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। রাসূলুল্লাহ ফরমায় মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তো আরো বালা। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। আপনি নফল রোজা ধরিয়া নফল নামাজ পড়িয়া যে সব পাইতাই, বন্দা তোমার মা বাবার খেদমত করিও, আল্লাহ আরো বেশি সবর মালিক তোমারে বানাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মানব বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়িয়া যদি সবর করিলাই, ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা জমিন সবর করিয়া যায়, এই সবর করলে ওয়ালার লগে মনে রব্বুল আলামিন আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যত সময় পর্যন্ত বান্দা তোমার জানার লগর জিনিস আমি আল্লাহর দরবার খরচ করবাই না, অত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই। আমার বুজুর্গ এই জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন থাকতে দর্শন সাহাবায়ে কেরাম রে বেহেশতি সার্টিফিকেট দিছলা। আমি ওলা দর্শন মানুষ চাই, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় অন্ধকার কবর যায়, অন্ধকার কবরে আল্লাহ জান্নাতুর বাগান বানাই দিবা। একজন ভাই দেখে নবীর বাগান মাদ্রাসার মধ্যে 1000 টাকা একজন মানুষে দেও, 1000 টাকা দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার যত আটটাইল ঘাট আছে সমস্ত আটটাইল ঘাট আল্লাহ ছুটাই দিলাইবা। 1000 টাকা একজন মানুষে দেও না, কোন ভাইয়ে দিবা, আমি দোয়া করব যত আটটাইল ঘাট আছে আল্লাহ
সমস্ত আটাইল গাটরে ছুটাই দিবা খে কোন ভাই আছো আর তুলা মারো আয় আল্লাহ তোমার বান্দা আয় আল্লাহ তোমার বান্দা জালাল রহিম উদ্দিন মজুমদার সাবরে 1000 টাকা আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা তোমার নবীর বাগাল মাদ্রাসার মধ্যে দান করলা কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করিও সারায় হো আমিন 2 নম্বরে 1000 টাকা একজন ভাইয়া তোলা মারো এখন তাকে নাতে বাদেও ডাক্তার সাহেব